সারা ভারত আইনজীবী ইউনিয়নের ১৬তম ত্রিপুরা রাজ্য সম্মেলন রবিবার আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য আইনজীবীর নেতৃত্ব। সিপিআইএম পোলিট ব্যুরো অন্যান্য সদস্য মানিক সরকার তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমানে দেশের যে পরিস্থিতি চলছে তা একমুখী নয়, উল্টো দিকেও হাওয়া বইছে। বিরোধী রাজনৈতিক দলগুলো দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় একটি মঞ্চে আসার চেষ্টা করছে। তার সেই মঞ্চটির নাম দিয়েছে ইন্ডিয়া। শ্রী সরকার বলেন, এনডিএ জোট থেকে বেশ কয়েকটি দল বেরিয়ে যাচ্ছে, কারণ তারা যে প্রত্যাশা নিয়ে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট ছিলেন তারা প্রতারিত হয়েছে। ইন্ডিয়া নামে বিজেপির ভিত এমন জায়গায় পৌঁছেছে যে ইন্ডিয়া নাম বাদ দিয়ে ভারত নাম দেওয়ার চেষ্টা হচ্ছে, অথচ সংবিধানে ইন্ডিয়া ইজ ভারত লেখা রয়েছে। G20 মিটিং নিয়ে মানিক সরকার বলেন, একটি প্রধানমন্ত্রীকে প্রতিষ্ঠিত করার জন্য দেখা গেল G20 বৈঠকে ইন্ডিয়া বাদ দিয়ে ভারত নামকে নিয়ে পরিচিতি দেওয়ার চেষ্টা করছে, যা এক প্রকার হাস্যকর। ভারতবর্ষের মানুষ এসব বিষয় গ্রহণ করবে না। পরিস্থিতিটা চলছে, এই পরিস্থিতিটা মনে করার কারণে যে একবগ্গী না, ব্যাপারটা কিন্তু একবগ্গী না, উল্টো দিকেও কিন্তু হাওয়া বইছে। এখন কি লক্ষ্য করা যাচ্ছে? বিরোধী যে রাজনৈতিক দলগুলো, তার মধ্যে 28টা রাজনৈতিক দল একটা জায়গায় এসছে গত 8-10 মাসের প্রচেষ্টার মধ্য দিয়ে। পাটনায় শুরু হয়েছিল 15 দল, কর্ণাটকে 26 দল, মহারাষ্ট্রে যে মিটিং হলো তাতে গিয়ে 28 দল। এখন পত্রপত্রিকায় দেখা যাচ্ছে আরো নতুন নতুন দল এনডিএর সঙ্গে আছে, বিজেপির সঙ্গে আছে। তারাও তাদের সঙ্গে মানিয়ে চলতে পারছে না, যে প্রত্যাশা নিয়ে দিয়েছিল তারা বুঝতে পারছেন যে তারা প্রতারিত হয়েছে, এবং তাদের যে র্যাঙ্ক এন্ড ফাইল জবাবদিহি করতে হচ্ছে, কিছু সন্তোষজনক জবাব তারা দিতে পারছে না। এখান থেকে তাদের উপর চাপ সৃষ্টি হচ্ছে। তারাও এখন বলতে শুরু করছে যে না, আমাদের পক্ষে বোধহয় এনডিএর সঙ্গে থাকা সম্ভব হবে না। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া নাম নিয়ে একটা মঞ্চ সেখানে তৈরি হয়েছে, এবং ভীতি কোন জায়গায় গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সংবিধানে যেটা বলা হয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, এই জায়গায় ইন্ডিয়াই তারা বাতিল করে দিয়ে এখন নতুন করে ভারত নেওয়ার চিন্তা করছে। যে G20 মিটিং এটাও আসলে কিন্তু কিছু না, প্রধানমন্ত্রীর প্রমোশনের জন্য, তার নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, তার যে মানে আপনার ভাবমূর্তি যেটা নষ্ট হয়ে যাচ্ছে, এটাতে যে টান ধরেছে, এটাতে জেল্লা বজায় রাখার জন্য এখানে যে G20 যে আপনার বাৎসরিক বৈঠক, সে বৈঠককে সামনে রেখে দেখা গেল এই ইন্ডিয়া বাদ দিয়ে ভারত নিয়ে তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে। হাস্যকর। ভারতবর্ষের মানুষ এই জিনিসগুলো গ্রহণ করছে, এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই।